আয়েশা যখন তার স্ক্রিপ্ট নিয়ে তার সহকারীদের কাছে নিয়ে যায় তখন সবাই আয়েশাকে দেখে হাসতে শুরু করে। কিছু বুঝতে না পেরে আয়েশা যখন আয়নাতে নিজের মুখ দেখে তখন দেখতে পাই তার মুখে কালি লাগানো। আয়েশা আবিরের উপর খুব রেগে যায়। প্রিয়া এসে আয়েশাকে বলে, আবির তোমাকে কতটা ভালোবাসে, সেই জন্য তোমার গালে লাভ এঁকেছে, তোমার জন্য হোটেলেও গিয়েছিল, তোমাকে কিসও করেছিল, এটা ভালোবাসা নয়তো কি? পরের দিন আয়েশা অফিস যাওয়ার পথে সানের সাথে তার ধাক্কা লাগে। তখন সান তাকে ক্যাফেতে নিয়ে যায়। সান আয়েশাকে বারবার তাদের কোম্পানিতে আসার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু আয়েশা কিছুতেই জেডএমজি ছাড়তে রাজি হয় না। তখন সান ইচ্ছে করে একটি ফটো ফেলে চলে যাওয়ার ভান করে। আয়েশা ফটোটা তুলতে গিয়ে আবিরকে একটি মেয়ের সাথে দেখতে পায় যার নাম ঈশা। সান বলে আবির আর ঈশা কলেজের বন্ধু আর তারা একে অপরকে খুব ভালোবাসে। আয়েশা মনে মনে ভাবে তারা কি সত্যিই দুজন দুজনকে ভালোবাসে। আর তখন আয়েশা আবিরের সাথে দেখা করতে যায়। সে সময় রাহুলকে আবিরের সাথে সেই মেয়েটিকে নিয়ে কথা বলতে শুনে আয়েশা অনেক কষ্ট পায়। প্রিয়া পূজাকে দেখতে পেয়ে বলে, তুমি আয়েশাকে দেখেছো? একটা প্রজেক্টের বিষয়ে তার সাথে কথা বলার ছিল, কখন থেকে খুঁজছি কিন্তু তাকে দেখতে পেলামই না। আয়েশাকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে প্রিয়া তার কাছে যায়। আয়েশা বলে, এবার থেকে আমি শুধু নিজের প্রজেক্টের দিকে মনোযোগ দেব আর কখনো কাউকে ভালোবাসবো না। পরের দিন জেডএমজি কোম্পানির অ্যানাউন্সমেন্ট হয়। আয়েশা যখন সেখানে নিজের প্রেজেন্টেশন দেয় তখন সে কিছু লাইন ভুলে যায়। সে সময় আবির লুকিয়ে থেকে আয়েশাকে লাইনগুলি বলে বলে দেয় আর সফলভাবে তার প্রেজেন্টেশনটি সম্পূর্ণ করতে পারে। বাড়ি যাওয়ার সময় প্রিয়া একটি ছেলের সাথে ধাক্কা খায়। একসময় ছেলেটি প্রিয়াকে ভালোবাসতো, কিন্তু কিছু কারণে তার ব্রেকআপ হয়ে যায়। ছেলেটিকে প্রিয়ার সাথে দুর্ব্যবহার করতে দেখে কিরণ তার কাছে যায় আর ছেলেটির সাথে লড়াই শুরু করে দেয়। অন্যদিকে পূজাকে একটি ছেলের সাথে দেখে রাহুল তার কাছে যায়। ছেলেটিকে বলে, আমি ওর বয়ফ্রেন্ড। পূজা তখন অনেক খুশি হয়ে যায়। কিরণকে আহত অবস্থায় দেখে প্রিয়া তার সাহায্য করে।